হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা, খেলাফত বনাম তাগুতি শাসন ব্যবস্থা। ভূমিকা। ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে তারই দেওয়া আইন চলবে, এটি ঈমানের মূল দাবি। কিন্তু আজ আমরা এমন এক গোলকধাঁধায় বন্দী, যেখানে মানুষের তৈরি আইনকে পবিত্র মনে করা হয় এবং আল্লাহর শাসন বা খেলাফতকে অবজ্ঞা করা হয়। এ বিভ্রান্তি দূর করে সত্যকে স্পষ্ট করাই আমাদের উদ্দেশ্য। ১. গণতন্ত্রের অসারতা, কেন এটি শিরক ও হারাম? ইসলামের মূল আকিদা হল তাওহীদ আল হাকিমিয়া, অর্থাৎ বিধানদাতা হিসেবে কেবল আল্লাহকে মানা। সার্বভৌমত্বের সংঘাত। গণতন্ত্রের মূল মন্ত্র হল জনগণের সার্বভৌমত্ব, যেখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আইন তৈরি হয়। অথচ ইসলামে হালাল হারাম নির্ধারণের অধিকার একমাত্র আল্লাহর। পবিত্র কুরআনে বলা হয়েছে, ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেবার অধিকার কেবল আল্লাহর। সুতরাং আল্লাহর আইনের বিপরীতে মানবরচিত আইনকে প্রাধান্য দেওয়া একটি আধুনিক শিরক। ইনসাফের অভাব। গণতন্ত্র মূলত পুঁজিপতি এবং ক্ষমতাশালীদের স্বার্থ রক্ষা করে। এখানে ইনসাফ বা ন্যায় বিচার পরিস্থিতির চাপে বারবার পরিবর্তিত হয়। পক্ষান্তরে পূর্ণ ইনসাফ কেবল তখনই সম্ভব যখন শাসন ব্যবস্থা হবে খেলাফত। কারণ খেলাফতে শাসক কোনো মানুষের কাছে নয়, বরং সরাসরি আল্লাহর আইনের কাছে দায়বদ্ধ থাকেন। জুলাই ২০২৪, প্রশাসনের কুফুরি চরিত্রের চাক্ষুষ দলিল। ২০২৪ সালের জুলাই মাসের ঘটনা এই ঘুণে ধরা ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। প্রশাসনের স্বরূপ। জুলাই মাস আমাদের শিখিয়েছে যে দেশের এই প্রশাসনিক কাঠামো সংকটের সময় জনগণের বন্ধু নয়, বরং তারা বাতিল তন্ত্রের পাহারাদার। সামান্য অধিকারের দাবিতে যখন একদল মুসলিম যুবক রাজপথে নামল, তখন পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মাজলুমের পাশে না দাঁড়িয়ে স্বৈরাচারী শাসনের পক্ষ নিল। হকের পথে বাধা। যারা সামান্য ছাত্র আন্দোলনের ওপর হেলিকপ্টার দিয়ে গুলি ছুড়তে পারে, তারা কি কোনোদিন আল্লাহর আইন বা খেলাফত কায়েম হতে দেবে? এই রক্তই সবচেয়ে বড় দলিল যে বর্তমান প্রশাসন আমূল পরিবর্তন ছাড়া কখনো ইনসাফ দেবে না, বরং তারা হকের টুটি চেপে ধরতেই বেশি পারদর্শী। সামরিক শপথনামা, ঈমানি দাসত্বের শিকল। প্রশাসনিক বা সামরিক বাহিনীতে যোগদানের সময় যে শপথ নেওয়া হয়, তা একজন মুসলমানের ঈমানি সত্তার সাথে সরাসরি সাংঘর্ষিক। সংবিধান বনাম কুরআন। সেখানে শপথ নেওয়া হয় যে আমি সংবিধানের প্রতি অনুগত থাকিব। প্রশ্ন হল, একজন মুসলিম কি কুরআন সুন্নাহর বদলে কোনো মানুষের লেখা বইয়ের প্রতি নিঃশর্ত অনুগত্যের শপথ নিতে পারে? বিশেষ করে সেই সংবিধানের যেখানে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের সার্বভৌমত্বকে বড় করা হয়েছে। অন্ধ অনুগত্যের পরিণতি। এই শপথের মাধ্যমে একজন সৈনিকের বিবেককে বন্ধক রাখা হয়। তাকে শেখানো হয় যে অফিসারের হুকুমই শেষ কথা, যার ফলে সে তার নামাজি ভাইকেও গুলি করতে দ্বিধা করে না। এই অন্ধ অনুগত্য তাকে সরাসরি ইসলামের শত্রুতে পরিণত করে। সামরিক বাহিনীতে যোগদান জায়েজ না নাজায়েজ? যখন একটি বাহিনী স্পষ্টতই একটি বাতিল রাষ্ট্র কাঠামো, যেমন গণতন্ত্র এবং সেকুলারিজমের রক্ষায় অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করে, তখন সেই বাহিনীতে নাম লেখানো মানেই হল বাতিলের সাথে চুক্তিবদ্ধ হওয়া। মন্দের সাহায্যকারী। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। খেলাফত কায়েমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যে বাহিনী, সেই বাহিনীতে যোগদান করা মানেই হল ইসলামের বিজয়ের পথকে রুদ্ধ করা। শাহাদতের বিভ্রান্তি। শাহাদত কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সঠিক পথে লড়াই করলে পাওয়া যায়। যারা গণতন্ত্র বা মানবরচিত তন্ত্র রক্ষা করতে গিয়ে খেলাফতকামী মুসলিমদের বাধা দেয় এবং এই দ্বন্দ্বে মারা যায়, তারা আখেরাতে শহীদ হিসেবে উঠবে না, বরং তারা উঠবে সেই বাতিল ব্যবস্থার অংশীদার হিসেবে। বাস্তবতার নিরিখে কিছু জ্বলন্ত প্রশ্ন। জুলাইয়ের রাজপথে যারা ন্যায়ের জন্য বুক পেতে দিয়েছিল, তাদের রক্তে যারা হাত রাঙিয়েছে, সেই ব্যবস্থা কি কোনোদিন আল্লাহর পূর্ণ ইনসাফ বা খেলাফত কায়েম হতে দেবে? একজন মুসলমান যখন জেনে শুনে এমন এক শপথের জালে জড়িয়ে পড়ে যা তাকে আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, সে কি কিয়ামতের দিন নবীজির সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে সে হকের পথে ছিল?
সামান্য রুটিরুজির জন্য বা চেন অফ কমান্ডের দোহাই দিয়ে এমন কোনো কাজে লিপ্ত হওয়া কি ঠিক যা পরকালকে চিরতরে ধ্বংস করে দেয়? চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের পরিষ্কার কথা, যেখানে আল্লাহর আইন নেই সেখানে ইনসাফ নেই। আর যে বাহিনী আল্লাহর আইনের বিরুদ্ধে সংবিধানকে পাহারা দেয়, সেই বাহিনীর অংশ হওয়া কোনো মুমিনের কাজ নয়। জুলাইয়ের শহীদদের প্রতিটি ফোঁটা রক্ত আমাদের ডাক দিয়ে বলছে, এই পচা গলা প্রশাসনিক কাঠামো ভেঙে চুরমার করে দাও এবং খেলাফতের রাজপথ প্রশস্ত করো। আপনার বিবেকই হোক আপনার শেষ বিচারক।